যাচাতে অভয়ং সর্বভূতেভ্যো ধরম্মে তদপ। সাকৃতকে যে কেউ, সাকৃত মানে কোনো একজন, যে কেউ সাকৃত উপপন্নায়, উপপন্ন মানে শরণাগত, যে কেউ যদি আমার শরণাগত হয়, যে কেউ, তাহলে যে কেন হও না, হও পাপী, হও তাপী, হও রোগী, হও শোকী, যে কেন হও না, বিরাম করো, তোমার সমস্ত কষ্ট দূর হবে। তাই বলছে যে সাকৃদেব প্রপন্নায় তবাস্মি, ঠাকুরের মধ্যে তবাস্মি, 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 আমি তোমার, আমি তোমার। তাহলে সাকৃদেব প্রপন্নায় তবাস্মি চ যাচতে, আমি তোমার বলে যে যাচ্ছা করে, যে সে শরণাগত হয়, যে আমার আশ্রয় চায়, সাকৃদেব প্রপন্নায় তবাস্মি অভয়ং সর্বভূতেভ্যো, সকলকে অভয় দান করার আমার ব্রত। আমি সংকল্প নিয়ে জন্মেছি, আমি সত্য সিদ্ধ, সত্য সংকল্প, আমি সত্য সবে বলেছি, যারা আমার আশ্রয় আসবে, যারা আমার শরণাগত হবে, তাদের আমি আশ্রয় দেব, তাদের আমি রক্ষা করব, আমি ওনাদের কিছু দেখবো না। তাই বিভীষণকে আমি ঠাঁই দেবই। আমাদের ঠাকুর সেরম্বা, আপনি হও পাপী, হও তাপী, হও রোগী, হও শোকী, যেখানে হও না, ঠাকুরের নাম করুন, ঠাকুরের আশ্রয় নিন, আমরা সমস্ত জ্বালা। বলছেন মা হই, আমাদের সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না, আমি মৃণাল তন্তুতে হস্তি বন্ধন করতে পারি, দশপদে পর্বতে নিমজ্জিত করতে পারি, আমার গতি নির্ণয় করতে পারে এমন শক্তি কারো নয়। দেহের চিন্তা, অর্থের চিন্তা, ঋণের চিন্তা ত্যাগ কর। দেখুন, আমি এখানে আগে একটা বক্তৃতায় বলেছিলাম যে ঠাকুর এত রকম চিন্তা থাকতে প্রথমে দেহের চিন্তাটা বললেন কেন। আমি এখন বাস্তববাদী হয়ে গিয়ে দেখলাম, প্রথম অবস্থায় ছেলে পুলে যখন হয়, ছেলে পুলে কাছে মা বাবা ছাড়া কেউ বড় নেই, মা বাবার নামে কেউ বললে তার সঙ্গে মারপিট করে খুঁড়ুখুড়ি করে চলে আসবে, এত মাতৃভক্ত। যৌবনে পা দিল, বিবাহ হলো, মার দিকে ফিরে তাকাচ্ছে না, ভালোবাসা চলে গেছে, মার সঙ্গে ঝগড়া করে ফেলছে, মার কথার অবাধ্য হয়ে যাচ্ছে, বুঝেছেন? তাহলে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আবার যখন সেই মা বাবা বৃদ্ধ হলো, চলে যাচ্ছে, সেই মা বাবাও সন্তান 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 করে পাগল ছিল, এবার বৃদ্ধ হয়ে গিয়ে হয় পা খোঁড়া হয়ে গেছে, একটা মোটর ভেঙে গেছে, এই বল ভেঙে গেছে, পরে গিয়ে মা শয্যাশায়ী, আমার মা বলতো নিত্য রোগী দেখে কে, নিত্য হবি দেয় কে, তাই এরকম অবস্থায় যখন শয্যাশায়ী হয়ে আছে, তখন কিন্তু তারা ছেলের চিন্তা নয়, কারোর চিন্তা নয়, শুধু নিজের দেহের চিন্তা, সব চিন্তা ভুলে গিয়ে চিন্তা আসবে দেহে। অর্থাৎ দেখা গেল যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নিজের দেহ। তাই ঠাকুর প্রথমেই লিখলেন দেহের চিন্তা। আপনি যখন দেহটা সুস্থ আছে, সবলে ঘুরছে, নানা রকম করছেন, বিরাট ব্যাপার হচ্ছেন, তখন আপনি সেই দুর্বলতার কথা চিন্তা করতে পারছেন না, রোগের কথা চিন্তা করতে পারছেন না, কারণ আমরা ভুলে যাই, গর্ভযন্ত্রণা ভুলে গেছে, যে কি অবস্থায় নরক থেকে এসেছেন সে ভুলে গেছে, সব কিছু ভুলে যায় মানুষ। সেই জন্য ঠাকুর কিন্তু মহাপুরুষ, ভগবান, স্বয়ং ভগবান, তিনি জানতেন যে সমস্ত জীব তার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে দেহের চিন্তা। এবার দেহকে ঠিক রাখতে গেলে অর্থ না হলে ঠিক হবে না, তাহলে তারপরে চিন্তা আসবে অর্থের চিন্তা। ও বললো যে আমার এখন সংসারে শুধু 1000 টাকা করে যাচ্ছে, কেন না দুটো আয়া রেখেছি 350 করে 700 টাকা, একটা ফিজিওতে রেখেছি মেয়ে বলবি 300 টাকা।